গুড মর্নিং এভরিওয়ান। অনেকদিন পর আবার একটা মিনি ব্লগ বানাচ্ছি। এখন আমরা বেরিয়ে পড়ছি দীঘা যাব বাইক নিয়ে, এই হেলমেট নিয়ে নিয়েছি। চলো দীঘা গিয়ে দেখা হচ্ছে একবারে, আর রাস্তায় দেখি কি হয়। তো আপাতত পেটুয়া ঘাটে চলে এসেছি, বৃষ্টি পড়ছে আর পেটুয়া ঘাটের চারদিকটা দেখাচ্ছি দেখো। এখানে রামবাবু আছে, এখানে নাটুবাবু, রাজুবাবু, আর ওখানে বাবুগা, আর পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখো শুধু কতগুলো, এগুলোকে কি বলে, এগুলো নৌকো, মাছ ধরা ফিশিং ট্রলার। কত দেখো, কত অসংখ্য, চারিদিকে শুধু ফিশিং ট্রলার। আর এদিকে ফটো সেশন চলছে, এখানে ক্যামেরাম্যান। আমরা যেটাতে যাবো দেখো, পুরো প্রাচীন কালের, প্রায় এটা 100-200 বছর হয়ে গেছে বয়স। এটা সেই রাজারা ব্যবহার করতো, তারপরে এখন এখানে আমরা যাবো। ব্রিটিশরা, হ্যাঁ সরি ব্রিটিশরা ব্যবহার করতো সেই 1947 সালের আগে। এটা দিয়ে চলে গেছে, এইটাতে আমরা এখন যাব। দেখা যাক কি হয়, ডুবে যেতেও পারি। আর উপরে কি আছে দেখো, উপরে কি দিয়ে ছাওয়া আছে, পেপার দিয়ে, মসনদ ই আলা ফেরিঘাট। খেতে বসে গেছি। এটা কি তরকারি, বড়ি টড়ি দিয়ে কিছু একটা, কলা ফলা দিয়ে ছেঁচকি। এটা পটল দিয়ে তরকারি। এটা কি রুলি মাছের তরকারি। এটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছে, আপেল পেঁয়াজ রাজুদার। ভাই আমি চাকরি পাইছি রে। এই তো, আর উনি কি চাকরি পেয়ে গেছেন। এই মুহূর্তে খাবার অর্ধেক হয়ে গেছে অলরেডি। না, খাবারের টেস্ট খুব ভালো আছে। এটা কোথায় আছে বলো তো? মন্দারমণি শৈলী বীজ আছে। এটা মন্দারমণিটা শৈলী, এখন 10 কিলোমিটার শৈলী বীজ যেখানে আছে। কমপ্লিট। এই হচ্ছে মন্দারমণি থেকে দীঘা যাওয়ার রাস্তা। মন্দারমণি 10 কিলোমিটার, তাজপুর দীঘা এখনো দেখছি 33 কিলোমিটার। কই তো এখন চলে এসেছি মন্দারমণিতে। ওইদিকে সমুদ্র, অনেকদিন পর এসেছি। আর এই তো স্যার হাঁটছে এখানে। হাই গাইস। চারিদিকে শুধুই আমার স্মৃতি, যে নেই শুধু তুমি পাশে। আজকে তোমাকে হারিয়ে ফেলেছি, কাকে বলে ভালোবাসা। তো আর কিছু সময়ের মধ্যে আমরা জগন্নাথের মন্দিরের কাছাকাছি প্রায় চলে যাবো। রাস্তা পুরোটাই দেখছি গান টান বাজছে, লাইট ফাইট জ্বলছে, ভালোই সাজিয়েছে। জানি না কেমন সাউন্ড আসছে, জোরে জোরে বলছি, তবুও যদি শুনতে পাও, ভালোই সাজিয়েছে। তো এই মুহূর্তে আমরা আপাতত পৌঁছে গেছি দীঘাতে। এই রথ টানা হচ্ছে, তারপরে যাওয়ার রাম আছে, কথা তো কিছু শোনা যাবে না। রথ টানা আপাতত দেখতে পাচ্ছি শুরু হয়ে গেছে। কোথায় সাধারণ লোক টানছে না, কি সিস্টেম বুঝতে পারছি না। এই গেটের কাছে চলে এসেছি, আর ওই দূরে মন্দির দেখা যাচ্ছে। চলো গিয়ে দেখাচ্ছি। আসবে, আসো। রায়ের ফোনে একদম চলো, কোনো লাইনে দাঁড়িয়ে আছি, কখন ঢুকবো কি জানি, প্রচুর লাইন ওই পিছনে। ও ফাইনালি তিলক ফিলক কাটিয়ে দিদির তৈরি করা মন্দিরে ঢুকে গেছি। চলো। দিদির না, আমাদের টাকা। আচ্ছা, আমাদের ট্যাক্সি টাকা তৈরি হয়েছে, সরি দিদি নয়, দিদি আমাদের টাকা নিয়ে করেছে। যে গালাগালি দিবে কোনো সমস্যা নেই, আমি ছাড়বো। দিদি এবার কি ওই সমস্ত কথা।
গোলটা কি লাগানো ছিল? কোথায় কোথায় কিছু নেই। ওখানে ক্যামেরা বন্ধ। তুমি যদি জানতে পারো ওই কারুকার্যগুলো। হ্যাঁ হ্যাঁ ঘুরে আসে, এসো ঘুরে এসে বড় তোলা হবে না আছে। চলো আপাতত মন্দির দেখা কমপ্লিট, আর বাইরের দিকে যাবে। তো আমাদের ঘোরাঘুরি কমপ্লিট, এখন সময় বাড়ি ফেরার। তাই যে পথ দিয়ে এসেছিলাম সেই পথ দিয়ে আবার বাড়ির দিকে চলেছি। তো মাঝখানে আমাদের খিদে পেয়ে যায়, তাই সবাই মিলে বিরিয়ানি নিয়ে নিই। তো দেখতে পাচ্ছ বিরিয়ানিটা খেতে খুব দারুণই ছিল। তো আমি যত সময় বিরিয়ানি খাচ্ছি, তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।